হে গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো দেখতেই পাচ্ছ আমার এতে এখন কেকগুলো কত সুন্দর সুন্দর ডেকোরেশন করা হচ্ছে। তো তোমাদের মধ্যে অনেকেই জানো না যে এই কেকগুলো কীভাবে ডেকোরেশন করা হয়, আর বেকারিতে এত ইজি হইতে এত সুন্দর সুন্দর ডেকোরেশন কীভাবে করে। তো আজকের ভিডিওতে এটাই দেখাতে চাই আমি যে এই ডেকোরেশনগুলো কীভাবে হয়, কেমনভাবে করা যায়। তো আর এখন এগুলো দেখতে পাচ্ছ রোস্টে কত ইজি হইতে বানা হচ্ছে, কিন্তু এটা বাড়িতে সম্ভব না বাড়িতে বানানো। তো সেটাই দেখাবো যে কীভাবে এগুলো বানানো যায় এবং সহজ প্রসেসে। তো তোমরাও কিছু কিছু ছোটো ছোটো ইকুইপমেন্ট কিনে সেগুলো বাড়িতেই বানাতে পারো। তো এখন দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেক মেকিং টুল টেবিল বলা হয়, এটার মধ্যে দিয়ে কেকটা রেখে সাধারণত কাজ হয়। আর এরপরেই তুমি দেখতে পাবে একটা ফ্লোয়ার নেল, এটাকে ফ্লোয়ার নেল বলা হয়। এর মধ্যে দিয়ে একটু আগে যে ভিডিওতে দেখছিলে যে রোজ বানানো হচ্ছে, এটা এর মধ্যেই তৈরি হয়। আর এখন দেখতে পাচ্ছি ব্রাশ, এগুলো সাধারণত কেকের উপর গার্নিশ জন্য বা গ্লেজ মারার জন্য ইউজ হয়। আর দেখতে পাচ্ছ এরপরে আমার কাছে অনেক ধরনের নজেল আছে বা ফ্লোর নেল আছে, অনেক রকম হার্ট শেপের জন্য অনেক ধরনের নজেল আছে। এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো এগুলো কেসে ইউজ হয়, কারণ কেক যখন আমরা স্পঞ্জ কাটি তো সেগুলো একটা সুন্দর শেপ দেওয়ার জন্য এই ধরনের এই সমস্ত জিনিসগুলো ইউজ করা হয়। আর এগুলোর জন্যই শেপগুলো অত সুন্দর আসে আর দেখতে অসাধারণ লাগে। আর ঠিক এর পরে তুমি দেখতে পাচ্ছ এটাগুলোকে বেস বলা হয়, এর মধ্যেই কেকটা রেখে হয় মানে রাখা যায়। এগুলো বিভিন্ন ধরনের হয়, যেমন 1 পাউন্ডের হয়, 2 পাউন্ডের হয়, 5-10 পাউন্ডের হয়। তো বিভিন্ন সাইজের আছে এগুলো। যেমন এই রাউন্ডটা তুমি দেখতে পাচ্ছ, এটাতে আমরা 5 পাউন্ডের কেকের জন্য এগুলো আমরা ব্যবহার করি। এটা দেখতে পাচ্ছ ছোট, এটা 1 পাউন্ডের কেকের জন্য ব্যবহার হয়। তো আর এটাকে বলা হয় কেক প্যান। এর মধ্যে সাধারণত ময়দা আমরা মেটেরিয়ালটা ইউজ করি স্পঞ্জের জন্য, সেটা ইউজ করে। তো আমার সামনে দেখতে পাচ্ছ এটাকে ভ্যানিলা স্পঞ্জ বলা হয়। এটা 2 পাউন্ডের একটা প্যান আছে, ঠিক আছে, যেটার মধ্যে ভ্যানিলা স্পঞ্জ অলরেডি রেডি আছে আমার কাছে। এটা দেখছো বেস্ট, এটা হচ্ছে 10 পাউন্ড মানে 5 কিলো ওজনের একটা স্পঞ্জ। তো এটা দেখতে পাচ্ছি এটা একটা ট্রে হিসেবে আছে, এগুলো কেটে কেটে পেস্ট্রি বা অনেক ধরনের কেকের শেপ আনা হয়। আর এখন এটা হচ্ছে কম না, এটা চুল আঁচড়ানোর জন্য কম না, এটা জাস্ট কেকের চারি সাইডে একটা সুন্দর লেয়ারের জন্য ইউজ করা হয়। আর এখন এটা হচ্ছে ক্রাশার, যেটা চকলেটটাকে গ্রেট করার জন্য ইউজ হয়। আর এরপর দেখতে পাচ্ছ একটা স্প্রে মেশিন, যেটা সাহায্যে আমরা যখন কেকটাকে শকিং করি সেটার জন্য এটা ইউজ করি। আর এরপরে দেখতে হবে একটা ওভেন তো আমরা সবাই জানি যে ওভেন কী জন্য ইউজ হয়। তো সেটাই, এটা অনেক কাজ আছে চকলেট মেল্ট করার জন্য আর অনেক ধরনের। আর এটা দেখতে পাচ্ছ একটা বাকেট, যেটার মধ্যে এটা মিক্সিং বলা হচ্ছে, মিক্সিং বাকেট। আর এখন রাখা আছে কিছু, আমি ডেকোরেশনের জন্য কিছু চকলেট কেটে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে আগে থেকেই, সেগুলি এখন দেখতে পাচ্ছ নানান ধরনের। তো অন্য একটা ভিডিওতে আমি যে তোমাদের দেখাবো যে এইগুলো কীভাবে বানানো হয় বা এগুলো কীভাবে ইউজ করা হয়। তো সবাই তো জানো যে এগুলো কেকের উপরে রাখা যায় এবং একটা সুন্দর লুক আসে সেগুলোই। তো বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। তো আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।